আজ ভোরেই আমরা রওনা দিলাম কামাক্কা স্টেশন থেকে। সত্যি বলতে কি, স্টেশন ছাড়ার মুহূর্তেই মনে হচ্ছিল আজ যেন মা নিজেই আমাদের ডাক দিয়ে নিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নীলাচল পাহাড়ের পাদদেশে, মা কামাখ্যার প্রথম প্রবেশদ্বারের কাছে। কামাখ্যা মন্দির আছি এখন কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরে বিয়ের আগে অনেকবার গেছি, বিয়ের পর দুবার, একবার হাজবেন্ডকে নিয়ে, এই আমার মেয়ে। সেই মুহূর্তটাই যেন ছিল এক নতুন আধ্যাত্মিক পথের শুরু। চারদিকে ভক্তদের ভিড়, ফুল, ধূপের মিষ্টি গন্ধ আর শান্ত পরিবেশ মনটা নিজেই এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। সেখান থেকে আমরা গাড়িতে করে ধীরে ধীরে পাহাড় বেয়ে উঠে যেতে লাগলাম। বন্ধুরা, সত্যি বলছি, নীলাচল পাহাড়ের সৌন্দর্য ভাষায় বোঝানো যায় না। সবুজে ঢাকা পাহাড়, মেঘের ছাহা, ঠান্ডা বাতাস, মনে হচ্ছিল মা যেন নিজের কোলের কাছে টেনে নিচ্ছেন। কিছুটা পথ উঠতেই দূর থেকেই দেখা দিল মহাশক্তিপীঠ মা কামাখ্যা মন্দির, যেখানে শক্তিরূপিণী মা স্বয়ং বিরাজমান। প্রতিদিন হাজারো ভক্ত শুধু এক ঝলক মাকে দেখার আশায় এখানে আসে। অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে গাড়ির ভাড়া মিটিয়ে মন্দিরের পথে হাঁটা শুরু করলাম। এখন গাড়ি রেখে মন্দিরে প্রবেশ করবো। ঠিক আছে। ঘন্টার শব্দ, ধূপের গন্ধ, ভক্তদের দীর্ঘ লাইন, প্রতিটি মুহূর্তে যেন মায়ের উপস্থিতি অনুভব করতে পারছিলাম। আজ যেন মা সত্যি ডাক দিয়েছেন। মন্দিরের পথে এগোতেই আমরা একটি দোকানে ছিল যে বাটিগুলো সেগুলো এটা নিয়ে না। 210, তাই তো? এখানে রাখো, কাকু 10 টাকা। সেখানে পুজোর থালা, ফুল, ধূপ, সব উপকরণ নিলাম। সেদিন আমার ওয়াইফকে সত্যিই অসাধারণ লাগছিল। মেরুন রঙের ড্রেসে ফুলের ডালা হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, ওর সেই ভক্তিময় মুখটা আজও আমার চোখে ভাসে। ওর পাশে আমার ছোট মেয়ের খুশিতে ভরা মুখ, মনে হচ্ছিল মা যেন তাকে বিশেষ আশীর্বাদ দিচ্ছেন। এরপর আমরা পৌঁছালাম টিকিট রুমে। কি আধুনিক ব্যবস্থা, পুরো স্ক্যানিং সিস্টেম, অটোমেটিকভাবে টিকিট বের হয়ে আসছে। সেখান থেকে গর্ভগৃহে যাবার পথ শুরু হলো। মোট 5টি নিরাপত্তা ধাপ পেরোলেই গর্ভগৃহে প্রবেশ করা যায়। পথে আমরা আরো একটি এন্ট্রি পয়েন্ট পেলাম। এই জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে এক গভীর আধ্যাত্মিক ইতিহাস। শাস্ত্রে বলা আছে, এই স্থানে প্রতিষ্ঠিত হয়েছিল দেবীর মহাশক্তিপীঠ। ভক্তরা বিশ্বাস করে আন্তরিক মনে প্রার্থনা করলে মা কামাখ্যা মনোবাসনা পূর্ণ করেন। আমরা 4টি ধাপ পার হয়ে 5ম ধাপে পৌঁছাতেই আমাদের জানিয়ে দেওয়া হলো এখান থেকে ভিডিও বা ক্যামেরা নিষিদ্ধ। তাই আমরা ভক্তি ভরে মাথা নিচু করে গর্ভগৃহের দিকে এগিয়ে গেলাম। বন্ধুরা, এখন আপনারা যে দৃশ্য দেখছেন, এটা হলো ইচ্ছে পূরণের স্থান। আমার ওয়াইফ তার মনের গভীর ইচ্ছা নিয়ে সেই পবিত্র গাছটিতে একটি পয়সা ঠেকাচ্ছে। অনেক ভক্ত বিশ্বাস করেন আন্তরিকভাবে ইচ্ছা করলে মা সেই ইচ্ছা পূরণ করেন। ওর পর আমিও ভক্তি ভরে পয়সা ঠেকালাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল সমস্ত দুশ্চিন্তা, সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল। তারপর চোখে পড়ল মন্দিরের অপূর্ব কারুকার্য। পাহাড়ের পাথরের উপর দাঁড়িয়ে থাকা এই স্থাপত্য যেন শত শত বছরের শক্তি, ঐতিহ্য আর ইতিহাস বহন করে আছে। সত্যি অবর্ণনীয়। এখানে একটি ছোট গল্প প্রচলিত আছে। লোকমুখে বলা হয়, যে কেউ সত্যিকারের ভক্তি ভরে প্রার্থনা করলে মা তার জীবনের অন্ধকার দূর করে আলো এনে দেয়। মায়ের এই শক্তিপীঠে দাঁড়ালেই যেন শক্তি শরীরের ভিতর অনুভব করা যায়। এখানে দাঁড়িয়ে মনে হয় কেউ অদৃশ্য হাত দিয়ে যেন মাথায় আশীর্বাদ দিচ্ছে। পুজো শেষ করে আমরা সম্পূর্ণ ফিতে মা কামাখ্যার প্রসাদ গ্রহণ করলাম। অত্যন্ত পবিত্র, শান্তিদানকারী, সত্যি মন ভরে গেল। তারপর আমরা একটি প্রাইভেট গাড়ি নিলাম এবং পাহাড় থেকে নিচের দিকে নামতে লাগলাম।
মেঘে ঢাকা পাহাড়, সবুজের সমারোহ, ঠান্ডা বাতাস, মনে হচ্ছিল এই শান্তি যেন কখনো শেষ না হয়। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। কমেন্টে জানাবেন মা কামাখ্যার এই ভক্তিময় যাত্রা আপনাদের কেমন লাগলো। মা কামাখ্যার আশীর্বাদ সকলের জীবনে বজায় থাকুক। জয় মা কামাখ্যা।